16ই আগস্ট 1946 কলকাতার বুকে নেমে এসেছিল ডিরেক্ট অ্যাকশন ডে। সেই রক্তাক্ত ইতিহাসের প্রেক্ষাপট ও ঘটনাক্রম কমবেশি সকলেরই জানা। ঠিক 34 বছর পর 1980 সালে ওই দিনেই ইডেন গার্ডেন সাক্ষী হয়েছিল 16 জন মানুষের মর্মান্তিক মৃত্যুর। কলকাতা লিগের বড় ম্যাচের মাঠের উত্তেজনা গ্যালারিতে ছড়িয়ে পড়ে শহরের বুকে তৈরি হয়েছিল আরেক রক্তাক্ত ইতিহাস। 9ই আগস্ট 1969 কলকাতার অক্টালনি মনুমেন্টের নাম পরিবর্তন করে শহীদ মিনার রাখা হয়েছিল আমাদের স্বাধীনতা যুদ্ধের 20 শহীদদের স্মৃতিতে। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে আর তার এক দশক পর 1814 সালে গোর্খাদের সাথে যুদ্ধে ব্রিটিশ সেনা অফিসার ডেভিড অক্টালনির সাফল্যে তার নামে 1828 সালে মিশরীয়, সিরিয়ান আর টার্কি স্থাপত্যের মিশেলে তৈরি হয়েছিল এই মনুমেন্ট। মার্ক টোয়েনের ভাষায় ক্লাউড কিসিং মনুমেন্ট। 9ই আগস্ট 1975 3, 2, 1, কিউ। নমস্কার। কলকাতা টেলিভিশনের শুভ উদ্বোধনের মুহূর্তে আমাদের সাদর সম্ভাষণ গ্রহণ করুন। টালিগঞ্জের রাধা স্টুডিও থেকে পথ চলা শুরু হয়েছিল কলকাতা দূরদর্শনের, যার 50 বছর পূর্ণ হল 2025-এ। 1986 সাল থেকে দূরদর্শন অফিসের স্থায়ী ঠিকানা হয় গল্ফ গ্রিনের 18/3 উদয়শঙ্কর সরণি। অগাস্ট 2024 শুরু হয়েছিল রাত দিনের বিভেদ মুছে দেওয়া এক শ্রেণীহীন দ্রোহকাল। কল্লোলিনী তিলোত্তমার বুকে এক তিলোত্তমার জন্য শেষ বিচার আজও অধরা। তবু এই ছবিগুলো আমাদের মনে আশা জাগিয়ে রাখে। পথের দাবি পথেই লেখা, পথেই দেখা হবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে।